করিমুল্লাহ ভাই কি কাজ করছেন এখন? এই তো লেখালেখি করছি। আপনাকে দেখে মনে পড়লো আপনি যখন ক্লাস নেন ক্লাসের মাঝে মাঝে অল্প অল্প দেখা যাচ্ছে ছোট্ট একটা গল্প বলেন, সেই গল্পগুলো শুনে এই স্টুডেন্টরা অনেক ইমপ্রেস হয়। আচ্ছা, আজকে আমাকে একটা গল্প শোনান মানুষকে নিয়ে। মানুষকে নিয়ে। জি। আচ্ছা আচ্ছা, এই গল্পটা হচ্ছে অনেক অনেক দিন আগের কথা। একদিন বনের সকল পশু পাখি চাইলো মানুষকে সুখী করবে। ওরা চায় না যে মানুষ দুঃখী থাক। মানুষের কাছে আসলো, মানুষকে এসে বলল, তোমার কি ইচ্ছা, তুমি কি পেলে সুখী হবে? সুখী হবে। এবার মানুষ বলল, আমার তীক্ষ্ণ দৃষ্টি চাই, আমাকে যদি তীক্ষ্ণ দৃষ্টি দাও তাহলে আমি সুখী হব। এমন সময় বাজ পাখি বলল, আমার দৃষ্টি পাবে তুমি। দৃষ্টি পেল। আবার পশু পাখি বলল, তুমি আর কি পেলে সুখী হবে? বলল, আমি শক্তিশালী হতে চাই এবং দ্রুতগামী হতে চাই। সেখানে চিতাবাঘ বলল, আমার শক্তি পাবে তুমি, আমার মতো দ্রুতগামী হবে। আবার পশু পাখি বলল, আর কি চাও তুমি, আর কি পেলে সুখী হবে? মানুষ বলল, আমার সব রহস্যের মূলে যেতে ইচ্ছা করে। এবার সেখানে থাকা নাগরাজ বলল, আমি তোমাকে দেখাবো সব রহস্য, সব জায়গায়। এমন সময় মানুষ আবার চলে গেল। কোথায় চলে গেল? তাদের মজলিস থেকে চলে গেল, আচ্ছা। যে তার হয়তো সবকিছু জানা হয়ে গেছে। জি। তো বনের পশু পাখিও ভাবলো মানুষ এবার হয়তো সুখী হবে। মানুষের সুখী হওয়ার চিন্তা ভাবনা তারা করলো যে মানুষ এবার সুখী হয়েছে, মানুষের সব জানা শেষ হয়েছে। তোর মানুষ চলে গেল। এমন সময় সেখানে থাকা সেখানে পেঁচা গাছের ডাল থেকে বলল, না, মানুষ সুখী হবে না। আমি মানুষের চোখের গহীনে এমন এক ক্ষুধা দেখেছি যা কখনো শেষ হবার নয়। এই ক্ষুধা তখনই শেষ হবে যখন পৃথিবী বলবে, আমি আর পারছি না, আমার আর কিছুই দেওয়ার নাই। মানুষের আজন্ম কালে ক্ষুধা থাকবে। এই গল্পের থিম থেকে আমরা কি শিখতে পারি? এই বিষয়টা মানুষের কৌতূহল আজন্মকাল আছে, থাকবে। মানুষ মনে হবে যে এই জানাটা শেষ হয়ে যাচ্ছে, এই চাওয়াটা পেলেই হয়তো তার চাওয়াটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু না, যখন একটা চাওয়া হবে তখন আরেকটা চাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়ে যাবে। এভাবে চলতে চলতে আমরা পৃথিবী থেকে সৃষ্টি একটা জীব। এই পৃথিবী সৃষ্টির জীব, এই পৃথিবী থেকে যেহেতু সৃষ্টি হয়েছে, পৃথিবীর যা কিছু আছে সবকিছু রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে। এমন সময় যখন পৃথিবী বলবে আমি আর কিছু দিতে পারছি না, তখনই মানুষ ক্ষান্ত হবে। যতদিন পৃথিবী বলবে নাও নাও নাও, আমি আরো দিচ্ছি, ততদিন মানুষের এই কৌতূহল মিটবে না। অসংখ্য ধন্যবাদ। সত্যি আপনার গল্পটা অনেক সুন্দর ছিল।